আজকে যে টপিকসটা আমি রাখছি সেখানে হলো যে আসলে আমরা যারা স্বপ্নবাজ মানুষ তারা কিন্তু ভবিষ্যতের অনেক কিছু আন্দাজ করতে পারে, দেখতে পারে বা বুঝতে পারে। ঠিক আছে? ভবিষ্যতের ভাবনা তারাই ভাবতে পারে যারা স্বপ্ন দেখে। আর যাদের মধ্যে অনেক আশা ভরসা থাকে তারাই হলো স্বপ্নবাজ মানুষ। আর এই স্বপ্নবাজ মানুষকে কখনো কেউ ঘুম পাড়ায় রাখতে পারে না। ঠিক আছে? তারা জেগে, জেগে স্বপ্ন দেখে। ঘুমিয়ে, ঘুমিয়ে স্বপ্ন দেখে না। জেগে, জেগে স্বপ্ন দেখে। আর এই কারণে তারা অনেক কিছু দেখতে পারে। আর বিশেষ করে আমরা, আমরা যারা এই ওয়ান পেসিভের পতাকা তলে আছি, যারা আমরা অ্যাশমোপারের সাথে আছি, বিজয়ের খুব কাছাকাছি আছি, এই তারাই কেবল বুঝতে পারতেছি যে আমাদের অবস্থানটা কোথায়, আমরা কোথায় যাচ্ছি, কত দূরে আছি, কি অবস্থায় আছি। আর যারা বাইরে আছে অর্থাৎ আউট অফ সিলেবাসের মধ্যে আছে, তারা দোটানার মধ্যে আছে যেহেতু নৌকা দুটো এবং পা ২ জায়গায় সেই কারণে মানে নদীর গভীরতা তারা বুঝবে কি করে? বুঝার তো কোনো উপায় নেই। আর তারা তো যেকোনো মুহূর্তে বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে তারা এমনি টালমাটাল থাকে। স্বপ্ন দেখবে কখন? স্বপ্ন দেখারই তো সময় নেই। ঠিক আছে? এই কারণে এদিকে না ওদিকে মানে সবসময় ভাবনা চিন্তা থাকে যে আমি নদীর এপারে থেকে বোঝা যাচ্ছে যে ওই পারে নদীর ওই পারে বোঝাই সব সুখ। ঠিক আছে? কিন্তু সুখ যদি আপনি খুঁজে নিতে পারেন তো সব জায়গায় সুখ আছে। ঠিক আছে? তো আমরা যেখানে আছি আমাদের এর মধ্যে আমাদের এক ধরনের সুখ আছে। হ্যাঁ? কারণ কি যারা ওপারে আছে তারা মনে করতেছে যে আমরা সুখে আছি, আবার আমরা মনে করতেছি তারা সুখে আছে। ঠিক আছে? আর আমাদের তো সবাই পাগল মনে করে। কারণ পৃথিবীতে যারা পাগল হতে পারে তারাই সাকসেস হয়। এটাই বাস্তবতা। ধরেন ডিম ফুটে বাচ্চা হয়। ডিমে সারাদিন ধরেন মুরগি তা দিতে থাকে। দিতে, দিতে এভাবে বেশ কিছুদিন তা দেওয়ার পরে ডিম ফুটে বাচ্চা হয়। ঠিক আছে? এখন একজন বিজ্ঞানী চিন্তা করছে যে ডিমে তাপ দিলে মানে তা দেয়, ওই যে তাপ দেয় হচ্ছে মা বাচ্চা বা হাঁস, মুরগি তারা দেখবেন যে তাদের একটা পরিবেশ করে দেওয়ার পরে কিছুদিন তারা তা দিলে মানে তাপ দিলে বা তার উপরে কিছুদিন বসে থাকলে পরে ডিম ফুটে বাচ্চা হয়। কিছুদিন পরে। ঠিক আছে? খোলস পাল্টে বাচ্চা হয়। এখন একজন মানুষ চিন্তা করছে এই একই পরিবেশ দিলে আমি যদি এইরকম ভাবে তা দিতে থাকি, মানুষ তা দিলে সেই ডিম বাচ্চা ফোটে কিনা তাই চিন্তা করতেছে। ওরকম সেও এরকম তাপ দেওয়ার চেষ্টা করার পরে আস্তে, 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 আস্তে মনে করেন তার মধ্যে একটা আহ বিজ্ঞানী, বিজ্ঞানীরাই তো এগুলো উদ্ভাবনী চিন্তা করে। তো উনি এরকম চিন্তা করার পরে মানুষটাকে পাগল বলতে শুরু করলো। ঠিক আছে? কিন্তু সে কিন্তু ভাবনা চিন্তা করতে, করতে একটা পর্যায়ে তাপ আবিষ্কার করলো। তাপ থেকে অনেক কিছু হয়। তাপ, বিদ্যুৎ, ঠিক আছে? এবং তাপ বিদ্যুৎ থেকে সারা পৃথিবী আলোকিত হতে পারে। তো এই তাপ বিদ্যুৎ কোথা থেকে আসছে? ওই মুরগি তাপ দিতে, দিতে ডিম ফুটে বাচ্চা হয়। তাপের যে একটা শক্তি আছে সেটা উনি আবিষ্কার করছে। কিন্তু উনি যখন এই ডিমে তাপ দিচ্ছিল তখন মানুষ তাকে পাগল বলছিল। ঠিক আছে? তো এখন আমরা মনে করেন যে এই যে মিটিং মিছিল করতেছি এটা এক ধরনের তাপ দেওয়া। অর্থাৎ আমরা এই তাপ দিচ্ছি এবং আমাদের চারপাশের মানুষ আমাদের ততই পাগল বলতেছে। কারণ পাগল না হলে তো আমি আপনি সাকসেস হতে পারবো না। তো এইরকম এই তাপ দিচ্ছি আর আমরা পাগল হচ্ছি মানুষের কাছে আর আমরা সাকসেসের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। যত দিন যাচ্ছে তত সাকসেসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। কিন্তু আমাদের কিন্তু কোনো কাজ নেই। আমাদের কাজটা হলো কি ধৈর্য ধরে এর সাথে লেগে থাকা, পজিটিভ থাকা। আর এই পজিটিভ করাটাই হলো আমাদের এই ওয়েবিনার মুখী হওয়া, ওয়েবিনারে থাকা। কারণ ওয়েবিনারে থাকলে হয়তো ২-৪ টা পজিটিভ কথা শোনা যায়। ঠিক আছে? সবাই সবার সাথে একসাথে চললে অন্তত কারোর মুখে হয়তো কষ্ট আছে, কারোর মুখে তো হাসি আছে। বা এখানে যারা আলোচনা করতেছে তাদের কাছ থেকে অনেক ধরনের সূত্র পাওয়া যায় যে পজিটিভ কিভাবে থাকতে হয়। ঠিক আছে? তা না হলে আপনি যদি ঘুমিয়ে থাকেন, ঘরে বন্দি থাকেন, কারো সাথে কথা না বলেন, না চলেন তাহলে কিন্তু আপনি একটা পর্যায়ে পাগল এমনিই পাগল হয়ে যাবেন। মানে আপনি আপনার মস্তিষ্ক
সবসময় আপনাকে নেগেটিভ দিয়ে ছেয়ে যাবে, ঘিরে ফেলবে। তখন আপনি মনে করেন ডিপ্রেশনের একটা রোগী হয়ে যাবেন। এই রোগী যখন হয়ে যাবেন তখন আপনি বিপদে পড়বেন। শারীরিকভাবে অক্ষমতা তৈরি হবে। ঠিক আছে? আপনার শরীর চলবে না, মানসিক রোগী হয়ে যাবেন। বিভিন্ন ধরনের প্রবলেম আপনাকে ঘিরে ধরবে। এইজন্য আমরা ওয়েবিনার মুখী হই, পজিটিভ থাকার চেষ্টা করতেছি। কিন্তু আমি আপনাদেরকে অনেকে হয়তো আমার কথা শুনেন বা মনে করতেছেন যে আসলে আমরা এত পজিটিভিটি পাচ্ছি কোথায়? ঠিক আছে? পজিটিভিটি পাচ্ছি এই কারণে, কারণ হইলো কি যে যারা আসলে আবিষ্কার করতে চায় বা আবিষ্কারক থাকে তাদের মনে করেন যে কাজগুলো এরকমই হয়। ঠিক আছে? এই যে ধরেন আপনার আমাদের মনে হচ্ছে যে অ্যাশমোভারে কেন আসতেছে না? অ্যাশমোভারে আসতেছে না, আমরা আসলে কোথায় আছি? আমরা আসলে সাকসেস পাবো কিনা? আমাদের কিছু আদৌ হবে কিনা? এই যে কোয়েশ্চেন গুলো আমাদের কুরে, কুরে খাচ্ছে। আমাদের স মনে করেন ব্রেইনটাকে মানে ইয়া করে ঝাঁঝরা করে দিচ্ছে যে আসলে আমরা কোথায় আছি? কি হবে? কি আসলে হবে? ঠিক আছে? কিন্তু এই জায়গাটা হচ্ছে আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। হ্যাঁ? এই সমস্ত কোয়েশ্চেন যখন আপনার মাথায় ভর করবে, কোন সাকসেসফুল ব্যক্তি যখন সাকসেস হতে যায়, তখন কিছু টার্নিং পয়েন্ট আসে তার জীবনে। যে টার্নিং পয়েন্টে সে যদি তাকে শক্ত করে ধরে রাখতে পারে, তাহলে সে সাকসেসের দেখা পায়। যেমন উদাহরণ দেই, ধরেন একটা ৩ রাস্তা বা ৪ রাস্তার মোড়ে একজন ব্যক্তি একটা বটগাছ রোপণ করছিল বহু বছর আগে। এখন সেই বটগাছটা অনেক বড় হয়ে গেছে। এখন এমন বড় হইছে যে যখন ঝড় বৃষ্টি হয়, তখন ঝড়ের মেক্সিমাম মনে করেন যে ওই বটগাছের উপর দিয়েই যায়। দেখা যাচ্ছে যখন খুব বেশি ঝড় হয়, বৃষ্টি হয়, তখন ওই ঝড়ের দিনে দেখা যাচ্ছে তার ২ টা ৩ টা ডাল ভেঙে পড়ে। ঠিক আছে? তো এখন ওই ঝড় কিন্তু সাময়িক, সে কিন্তু সবসময় থাকে না। যখন আসে তখন সে তার ২ টা ৩ টা ৪ টা ডাল ভেঙে ফেলে। কিন্তু ওই ডাল ভেঙে ফেলানোর পরে নিচে পড়ে যায়, সেগুলো মানুষে নিয়ে যায়। ঠিক আছে? তারপরেও সে দাঁড়িয়ে থাকে। ঠিক আছে? এই দাঁড়ায় থাকার পরে দেখা যাচ্ছে ২-৩ টা ডাল এই ঝড়ে ভাঙছে। কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে আরো তার কিছু ডালপালা গজায় গেছে। ঠিক আছে? এভাবে গজাইতে, গজাইতে সে কিন্তু বহু বছর পরে অর্থাৎ একজন কয়েক প্রজন্ম থেকে কয়েক প্রজন্ম পর্যন্ত সে দাঁড়ায় থাকতে পারে। ঠিক আছে? কারণ ওই বটগাছটা হচ্ছে কিন্তু সকল এই যে সমস্যাগুলো মোকাবেলা করার শক্তি রাখে এবং এই সমস্যাগুলো মোকাবেলা করার পরে সে কিন্তু সাকসেসের দেখা পায়। অর্থাৎ তাকে কয়েক প্রজন্মই কিন্তু তাকে চেনে। কয়েক প্রজন্মই কিন্তু তাকে মনে রাখে। কয়েক প্রজন্মই কিন্তু তাকে দেখতে থাকে এবং কয়েক প্রজন্মই কিন্তু তার কাছ থেকে সেবা নিতে পারে। কারণ কি? কারণ হলো প্রখর রোদের বেলায় মানুষ কিন্তু বটগাছের নিচে যেয়ে ছায়া নেয়। ঠিক আছে? আবার তাকে ক্ষতিও করে। কিরকম? দেখা যাচ্ছে যাওয়ার সময় একখান ডাল ভেঙে দাঁত মাজতে, মাজতে চলে যাচ্ছে। তাহলে তার ক্ষতি না? এরকম বহু লোক তাকে ক্ষতি করছে। অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ ছাল-বকল কেটে মনে করেন যে এই আ মানে এই তার নাম লিখে দিয়ে যাচ্ছে। যেমন অমুক প্লাস তমুক, তমুক প্লাস অমুক এসব লিখে যায়। তারপরে ঠিক আছে? তারপরে আড্ডা মারে। কেউ দেখা যাচ্ছে বিছানা পেতে ঘুমায়ে থাকে বাতাসের মধ্যে। এইভাবে কিন্তু অনেক সুযোগ সুবিধা কিন্তু নেওয়ার চেষ্টা করে ওই বটগাছের নিচের থেকে, বটগাছ থেকে। কারণ কি? সে তো অনেকদিন ধরে দাঁড়ায় আছে এবং সে অনেকদিন ধরে ধরেন এখানে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। ঠিক আছে? আবার তাকে অনেকে ক্ষতিও করতেছে। কিন্তু সুবিধা হলো সে কিন্তু বহুদিন ধরে মানুষকে সেবা করতে পারে ওই দাঁড়িয়ে থাকার কারণে। ঠিক আছে? তো এখন এবং সে কয়েকটা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত মানুষের মুখে, মুখে থাকে। অমুক বটতলায় আসো, তমুক বটতলায় আসো, অমুক জায়গায় আসো। ঠিক আছে? ওই জায়গাটায় আছি। মানে এইরকম ভাবে একটা নাম ডাক হয়ে যায়। ঠিক আছে? তো এখন আমরা মনে করেন আমি আমার জায়গা থেকে বলি, আমি ২ টা কোম্পানিতে কাজ করছি। আগে যে কোম্পানিতে কাজ করছি সেখানে ৬ বছর আমি একাধারে লেগেছিলাম। লেগে থাকার কারণে বহু বাংলাদেশের লোকজন আমাকে চিনে আগে থেকেই। ঠিক আছে? তারা একটা অংশ মনে করেন ১,০০,০০০ লোক ধরেন আমার এখানে আসছিল আমার সাথে। কিন্তু এর বাইরেও ১,০০,০০০ লোক ছিল যারা আমাকে চিনতো। কেন চিনতো? কারণ আমি ওই কোম্পানিতে লেগেছিলাম
শুধু প্রোডাক্ট আনতাম বাইরে থেকে আর বিক্রি করতাম, আনতাম বিক্রি করতাম। অবশেষে কোম্পানিও বাংলাদেশে আসছে। গুলশানে নাভানা টাওয়ারে 6 ফ্লোরে অফিস নিচ্ছে। বাংলাদেশে অনেক বড়, বড় প্রোগ্রাম করছে। বিজনেস এখনো চলমান। কিন্তু করোনা কালীনে আর আমরা বিজনেসটা এইখানে শিফট করে ফেলছি। অর্থাৎ ওয়ান পেসিফে আমি শিফট করছি। কিন্তু সেখান থেকে একটা লোকও আমার সাথে আসে নাই। আমি একা এবং একা আমি এই ওয়ান পেসিফের পতাকা তলে আসার পরে এই যে হিস্ট্রি হয়েছে আপনারা সবাই জানেন। এবং এখানেও এখনো পর্যন্ত আমরা কেউই সাকসেসের দেখা পাইনি। কিন্তু এখানেও আমার এখানে লেগে থাকার কারণে লক্ষ, লক্ষ লোক আমাদেরকে চিনে। এখন আমি বলব না, আমাদের মতো অনেক বটগাছ তৈরি হয়েছে যাদেরকে সারা বাংলাদেশের মানুষ চিনে। এখন দেখেন যখন কিনা কোম্পানি শুরু হবে তখন ওই যারা আপনাকে চিনে ওরা আপনাকে খুঁজবে। ওরা আপনাকে খুঁজে, খুঁজে আপনার সাথে কি করবে? জয়েন করবে। আপনার সাথে সামনে সার্কেলভুক্ত হবে। এবং এই যে নতুন যে আবার একটা পরিকাঠামো তৈরি করছে আসমুপারে, এই সার্কেল কিন্তু চিরস্থায়ী সার্কেল হবে। এবং এই চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে সবাই আসিতেছে। ঠিক আছে? এটা নিশ্চিত। আর এই দেখাটা যারা দেখতে পারতেছে তারা কিন্তু কামিয়াবি হবে। তারাই কিন্তু সাকসেস হবে। এই মুহূর্তে আমাদের এই জায়গাটা, এই মিশনটা, এই ভিশনটা আমাদের যদি ক্লিয়ার হয়, যার অন্তত এই ভিশন ক্লিয়ার হয়ে গেছে, তার আর চিন্তা নাই। কারণ তাকে ডানে বাঁয়ে বহু যতই ঠোকাঠুকি করুক না কেন, কোনো লাভ হবে না। কিন্তু যাদের এই ভিশন ক্লিয়ার নেই, তাদের মনে করেন যে একবার এই নৌকায় পা দেয়, একবার ওই নৌকায় পা দেয়, এই করে সে করে, এই করতে, করতে লাস্টে যে এও হয় না, তাও হয় না। ঠিক আছে? এরকম ভাবে নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলে দেয়। তো যাই হোক আমরা এইভাবে করে আমাদেরকে চেষ্টা করব। আমরা এখানে এই জন্যই মিটিং করি অন্তত যারা আমাদের মানসিকতাটাকে ঠিক রাখতে পারি, পজিটিভ থাকতে পারি, অ্যাশের সাথে থাকতে পারি। কারণ অ্যাশের সাথে বিজয় এটা নিশ্চিত ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই।